শাওয়াল মাস যাচ্ছে, রমাদান আমরা শেষ করলাম। শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখতেন। এখনও শাওয়াল মাসের আরও অনেকগুলো দিন আমাদের হাতে বাকি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি। আমরা অনেকে হয়তো রাখিনি, সামনের দিনগুলোতে আমরা রাখবো, এখনো সময় আছে। এই শাওয়ালের রোজা আপনি একসাথে 6টা রাখতে পারেন, কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন। অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে, ফলে ওনারা কি করবেন, আগে রমাদানের রোজা রাখবেন নাকি শাওয়ালের? এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন, কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে রমাদানের রোজা রাখলো তারপরে শাওয়ালের 6 রোজা, সে জন্য সারা বছর রোজা রাখলো। তো বোনদের তো রমাদানের রোজা কমপ্লিট হয়নি, কারো হয়তো 24টা 25টা, তো 24 তো রমাদানের রোজা নয়, রমাদানের রোজা 29টি বা 30টি। যদিও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে শাবান পর্যন্ত চলে যেতাম, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং সুন্নাহ সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন, তারপর শাওয়ালের 6 রোজা রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।